সবসময় একই ধরনের ডোনাট না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন কিছু ট্রাই করতে পারেন। এই চকলেট ডোনাটের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ডোনাটের রেসিপিটা আপনাদের কাছে ইউনিক মনে হবে। নর্মাল যে গোল ডোনাটগুলো আছে সেটা থেকে একটু ব্যতিক্রম ভাবে আমি এখানে অন্য একটা শেপ দিয়ে ডোনাটটা তৈরি করেছি। এতে করে দেখতে অনেকটা সুন্দর এবং লোভনীয় লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে ময়দা নিয়ে নিলাম 2 কাপের মতো। ময়দাটা আমি এখানে একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে একটু বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। ছাকার পরে একটু দানাদার অংশ বের হয়েছে। এখন আমি এখানে ইস্ট দিয়ে দিব। অনেকে হয়তোবা আমরা কতটুকু ইস্ট দিতে হবে সেই পরিমাণটা জানি না। অনেকে হয়তোবা ময়দাটাকে ফোলানোর জন্য বেশি বেশি ইস্ট ব্যবহার করেন, কিন্তু নর্মালি 1 কাপ ময়দার জন্য হাফ কাপ ইস্ট দিতে হবে। তো যেহেতু আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, তাই আমি এখানে 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। তারপর আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর কোকো পাউডার দিয়ে দিলাম 2 চা চামচ। কোকো পাউডারটাকে আমি একই রকম করে স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নিয়েছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিব। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব হাফ কাপের মতো। হাত দিয়ে সহ্য হয় এরকম আন্দাজে গরম পানি দিতে হবে। খুব বেশি গরম বা একবারে ঠান্ডা পানিও দেওয়া যাবে না। তারপর আমি পানি দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে আস্তে আস্তে মথে নিব। পানিটা হয়তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো এই অবস্থায় যখন ভালো মতো এটা মাখানো হয়ে যাবে, তখন এখানে চাইলে আপনি বাটার দিতে পারেন, চাইলে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটারও দিইনি, ডিমও দিইনি। আমি একদম খুব সহজভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তাই আমি এখানে সামান্য তেল ব্যবহার করেছি। জাস্ট 2 থেকে 3 ফোঁটা তেল ব্যবহার করে এটাকে সুন্দর মতো এটাকে মথে নিলাম। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিব গরম জায়গাতে, যাতে এটা ভালো মতো একটু ফুলতে পারে। হয়তো এটাকে গরম চুলার পাশে অথবা বদ্ধ গরম ওভেনে রেখে দিবেন, তাহলে এটা খুব সুন্দর মতো ফুলে উঠবে। 1 ঘন্টা পরে আমার ময়দাটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেল। এখন আমি ময়দাটা থেকে একটু বাতাসটা বের করে নিব, তারপর এটাকে আবার সুন্দর করে মথে নিব। চাইলে এটাকে আপনারা আরো বেশিক্ষণ সময় ধরে মথে নিতে পারেন, কিন্তু আমি অত বেশি মথে নিইনি। আমি একটু রুটির মতো করে বেলে নিব। এটাকে আস্তে আস্তে করে বেলুন পিড়িতে নিয়ে বেলে নিচ্ছি যতটুকু সম্ভব। এটাকে খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। মাঝামাঝি একটা পুরুত্ব নিয়ে এটাকে বেলে নিতে হবে। এখন আমি একটা গোল বাটি দিয়ে 2 পাশ থেকে এটাকে কেটে রাউন্ড একটা শেপ দিয়ে নিব। ময়দার যে বাড়তি অংশটা আছে সেটা আমি তুলে নিব। এখন এটাকে গোল গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গেলে জাস্ট কিছুই না, আমি অনেকটা চাঁদের মতো শেপ দিয়ে দিব। মানে 2 পাশটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে মুখটাকে একটু বন্ধ করে রাখবো। খুবই সহজ এটা করা, আপনার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবে একই শেপ করে আমি সবগুলা ডোনাট বানিয়ে নিলাম। এটাকেও আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেস্ট করতে রেখে দিব, তাহলে ডোনাটগুলো আরো সুন্দর মতো ফুলে উঠবে। এখন একটা ফ্রাই প্যানে আমি তেলটাকে গরম হতে দিব। তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হবে, খুব বেশি হাই হিট করা যাবে না, তখন আমি সবগুলো ডোনাট এক এক করে দিয়ে দিব। 2 পাশে উল্টে পাল্টে করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে না আসবে। অল্প আছে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নিলে হয়ে যাবে। আমার সবগুলো ডোনাট ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে সিম্পলি একটু ডেকোরেশন করে নিব সুন্দর দেখানোর জন্য। ডোনাটের যে অংশটাকে আমি চাঁদের মতো করে যে শেপটা দিয়েছি, এই মাঝ বরাবর নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি। তারপর এটা মাঝখানে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আমি চকলেট কেক বানানোর পরে যে ক্রিমটা বেঁচে ছিল সেটা রেখে দিয়েছিলাম এবং সেটা দিয়ে আমি এই ডেকোরেশনটা করেছি। তবে আপনারা চাইলে এমনি সিম্পলি এটা খেতে পারেন, সিম্পলিও কিন্তু এটা অনেক বেশি মজাদার। এখন আমি ডোনাটগুলোর উপরে সামান্য একটু চকলেট গানাশ দিয়ে দিলাম এবং চকলেট যে চিপসগুলো পাওয়া যায় সেটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা যদিও অপশনাল, শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য আমি এটা করেছি। আপনাদের যে এরকম লম্বাটা শেপ দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা চাইলে রাউন্ড শেপ বা গোলাকার শেপ অথবা যে কোনো আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। ডোনাটগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে এবং নরম এবং তুলতুলে হয়েছিল। আপনারা চাইলে এটা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আর ডোনাটগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক নরম তুলতুলে হয়েছিল, খুবই সফট। আর আমার কাছে দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই চকলেট ডোনাটগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর ফিউচারে আপনারা আমার কাছ থেকে কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।